প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো। পরোটা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার লাচ্ছা পরোটাটা তৈরি করে খেতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, তার সাথে দিব পরিমাণ মতো লবণ। লবণটাকে একটু মিশিয়ে এখন এর মধ্যে আমি দিব 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সব কিছুকে একসাথে আমি ডলে ডলে মিশিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একসাথে দিব না, অল্প অল্প করে পানিটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি লেচি কেটে নিব। 2 কাপ ময়দা দিয়ে আমি 4টা তৈরি করছি, আপনারা চাইলে বেশিও তৈরি করতে পারেন। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি চিকন চিকন করে এগুলোকে কেটে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে চুবিয়ে নিচ্ছি। হাত দিয়ে টেনে টেনে একটু লম্বা করে দিচ্ছি। এখন আমি এটাকে ভাঁজ করে নিব। একটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পিৎজা কাটার দিয়ে কেটেছি, আপনারা চাইলে ছুরি দিয়েও এভাবে কেটে নিতে পারেন। সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যেটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা পরোটার শেপ দিয়ে দিব। আপনারা চাইলে বেলনি দিয়েও বেলে নিতে পারেন, তবে হাত দিয়ে এভাবে করলে লেয়ারগুলি একদম স্পষ্ট থাকবে। আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে পরোটাগুলো সেঁকে নিব। এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। পরোটাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকিগুলোও সেঁকে নিব। এক পাশ হয়ে গিয়েছে, অপর পাশ উল্টে পাল্টে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পরোটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।